হ্যালো জুনিয়র্স, কি অবস্থা তোমাদের? আমি শুভ দাসজিৎ, পড়াশোনা করতেছি সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির এইটি ডিপার্টমেন্টে। ত্রিকোণমিতি ক্লাসের ধারাবাহিকতা অনুসারে আজকে আমরা 25 নং ম্যাথ করব এবং ত্রিকোণমিতি 9.1-এর চতুর্থ অংশ যেটা, এইটার 25 নং ম্যাথটা করব। তাহলে 25 নং ম্যাথ করতে হলে তোমাদের তো আগে অবশ্যই আগেরগুলা করতে হবে, তা আগেরগুলা করে তারপর এখানে আসবা। ওকে, এখন 25 নং ম্যাথ শুরু করা যাক। 25 নং ম্যাথে ঠিক আছে cosec a minus cot a equal to 1/x হলে cosec a plus cot এর মান নির্ণয় করো। এই ম্যাথটা কিন্তু আমরা আগেও করছিলাম। হ্যাঁ, বলছিলাম যে এটা এমসিকিউ এর বা কোয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো কত চলে আসছে, দেখছো? তাহলে শুরু করা যাক। আমরা ক লিখলাম, এখানে দেয়া আছে given cosec a minus cot a equal to 1/x. ওকে, আর আমরা কি জানি? উই নো দ্যাট, আমরা সূত্রটা জানি হচ্ছে গিয়ে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমরা জানি। এই সূত্র থেকে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b cosec a প্লাস cot a ইনটু cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1। এখানে cosec a মাইনাস cot এর মান হচ্ছে 1/x। তাহলে cosec a প্লাস cot a থাকবে, আর cosec এটার মান হচ্ছে 1/x ইকুয়াল টু 1। তাহলে লেখা যাচ্ছে cosec a প্লাস cot a ইকুয়াল টু 1। তো গুণাকার আছে, এই পাশে গিয়ে ভাগাকারে চলে যাবে। হ্যাঁ, এবং এক্সট্রা আছে ভাগাকারে, ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে x/1। তার মানে কি কি লেখা যায়? x/1 না লিখে একবার লেখা যায় x। তাহলে কি পেলাম? cosec a প্লাস cot এর মান হচ্ছে x। আগের ম্যাথে ছিল cosec a minus cot a equal to 4/3 হলে cosec a plus cot এর মানটা বের হয়েছিল 3/4। ঠিক একই ভাবে সব মানে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে উত্তরটা হবে উল্টোটা। এটা যদি 1/x হয় এটা হবে x, এটা যদি 2/3 হয় এটা হবে 3/2, যদি 5/6 হয় এটা হবে 6/5, এভাবে হবে। ওকে, তাহলে আমরা কি জানলাম? cosec a plus cot এর মান কি বের হলো? x। ওকে, এটা আমরা কত জানছি? তাহলে এখন কটা মুছে দেব, আমরা খ নঙে যাব। তাহলে খ নঙে যেতে হলে ওকে আমরা খ নঙে যাব, এবং খ নঙে আমাদের ক এর একটা বিষয় লাগবে। ক এর বিষয়টা হচ্ছে কি, আমরা খ হতে কি পেলাম? ক হতে পাই cosec a প্লাস cot a ইকুয়াল টু x। এইটা দিয়ে আমাদের এই ম্যাথটা সলভ করতে হবে। ওকে, কি প্রমাণ করতে হবে? আমাদের দেখাতে হবে যে, দেখাও যে লেখা আছে sec ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। এখন তোমাদের ক্ষেত্রে আমি এই খ নং করতে গিয়ে একটা ট্রিক্স বলে দিই। ট্রিক্সটা হচ্ছে কি, এখানে লেখা আছে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। তাহলে আমাদের যেহেতু ক হতে পাই cosec a প্লাস cot ইকুয়াল টু x, আমরা এটা পেলাম। তাহলে আমাদের প্রথম কাজ হবে এটাকে বর্গ করা। কেন বর্গ করা? কারণ ওই পাশের উত্তরে x স্কয়ার আছে, এখানে কিন্তু x আছে শুধু। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বর্গ করতে হবে। তারপরে x স্কয়ার যদি আমরা বর্গ করতে পারি, এটা বর্গ হয়ে যাবে, হবে কি না? হবে। তাহলে এটা নিচে মনে মনে থাকবে 1। তারপরে আমরা কি করব? যোজন বিয়োজন করব। কি করব? যোজন বিয়োজন। যোজন মানে হচ্ছে লব, যোজন বিয়োজন মানে হচ্ছে লব যোগ হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। ওকে, তাহলে এটা করলেই আমাদের মানে খ নং এর উত্তরটা চলে আসবে। ওকে, তাহলে করা যাক আমরা কিভাবে করি। cosec a ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/sin a। ওকে, আর cot a ইকুয়াল টু cos a বাই sin a। cos a ডিভাইডেড বাই sin a ইকুয়াল টু x। ওকে, একটু পরে আমরা মানে বর্গ করব। এখন লসাগু নেব। লসাগু হচ্ছে sin a। sin a যদি লসাগু নিই, sin a দিয়ে sin a কে ডিভাইড করলে পাবো 1, 1 দিয়ে কি গুণ করলে 1 প্লাস sin a দিয়ে sin a কে ডিভাইড করলে 1, 1 দিয়ে cos a কে গুণ করলে cos a ইকুয়াল টু x। এখন কি কিছু করা যাচ্ছে? আর কিছু করতে পারতেছো? এখন বর্গ করে ফেলবা। এখন বর্গ করলো, হ্যাঁ, ওই পক্ষকে বর্গ করলো x স্কয়ার। এখন কি লিখতে পারবো? এভাবে লিখতে পারবো 1 প্লাস cos a তার স্কয়ার, আর নিচে আছে sin স্কয়ার a ইকুয়াল টু x স্কয়ার। ওকে, আমরা এটা সমান লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কি লিখতে পারবো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে আছে sin স্কয়ার a ইকুয়াল টু x স্কয়ার। ওকে, তাহলে এটা তো ভেঙে দেখলাম আর কি। এখন আমি ঠিক করে দিচ্ছি কিভাবে। 1 এর স্কয়ার মানে হচ্ছে 1,
2 ইনটু 1 মানে হচ্ছে 2, তাহলে 2 cos a, 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার। এখন কি করব? এখন আমরা যোজন বিয়োজন করব। এখন কি করব? যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে হচ্ছে লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। ওকে, যোজন বিয়োজন এই পাশে করলাম। তাহলে লবটা হচ্ছে গিয়ে 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a, আর হরটা হচ্ছে গিয়ে sin স্কয়ার a। তাহলে লব যোগ হর ডিভাইডেড বাই log 1 প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a log বিয়োগ হর, বিয়োগটা বিয়োগ sin স্কয়ার a। আর এই পাশে কি হবে? x স্কয়ার, নিচে মনে মনে তো 1 আছে, নিচে মনে মনে তো কি আছে? 1 আছে। আর x স্কয়ার প্লাস 1 লব যোগ হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। ওকে, এখন উপরে একটা সূত্র পড়ে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 1 প্লাস 2 cos a প্লাস sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে কি তোমার 1। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। ওকে, আর আমরা কি জানি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাইলে নিচে আছে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারবো cos স্কয়ার থিটা। তাহলে লিখতে পারবো 2 cos a প্লাস cos স্কয়ার a, আর 1 মাইনাস sin স্কয়ার সমান লিখতে পারবো কি আরেকটা cos স্কয়ার। আর এখানে কি থাকবে? x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। ওকে, তাহলে এখানে আসে কি বা 2 প্লাস 2 cos a, আর এখানে কি আসে 2 cos স্কয়ার a প্লাস 2 cos a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এই উপর থেকে 2 কমন নেব আর নিচ থেকে 2 cos a কমন নেব। ওকে, উপর থেকে যদি আমরা 2 কমন নিই পাবো 1 প্লাস cos a, আর এখান থেকে যদি 2 cos a কমন নিই পাবো হচ্ছে কি cos a প্লাস 1 ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। ওকে, এখন 1 প্লাস cos a আর cos a প্লাস 1 তো এক কথা, এখানে প্লাস মাইনাসের কোনো তফাৎ নাই। তাহলে 1 প্লাস cos a আর cos a প্লাস 1টাকে আমরা ডিভাইড করতে পারবো। এটাকে ডিভাইড করলে পাবো 1, 1 দিয়ে 2 কে গুণ করলে 2 1 এ 2ই হবে। তাহলে কি পাবো? আবার এখানে কিন্তু 2 কাটা যায়, 2 কাটা গেলে 1 থাকবে। 1 into 1 মানে 1 বাই cos a। তাহলে 1 বাই cos a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। আর 1 বাই cos a মানে কি? 1 বাই cos a মানে হচ্ছে কি sec a। তাহলে আমরা কি লিখতে পারবো? sec a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। আর এটাই শুট। ওকে, তাহলে আমরা কি দেখলাম? যে cos a প্লাস cot ইকুয়াল টু x, এবং এটা থেকে আমরা কি পেলাম? sec a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। এটা তাহলে কি করতে হবে? x যেহেতু আছে এটা প্রথমে বর্গ করতে হবে, তারপরে যোজন বিয়োজন করে দিলেই আমাদের এই ম্যাথটা শেষ হয়ে যাবে। এটা কিন্তু একেবারে সহজ, তবে তোমাকে বুঝতে হবে যে কি করতে হবে। এটা তোমাকে কিন্তু ম্যাথই বলে দেবে যে এইদিকে যা, এই যে এইখানে এই শব্দে আছে, এটা দেখে আমি বুঝছি যে আমাকে প্রথমে বর্গ করতে হবে, তারপরে যোজন বিয়োজন করতে হবে। ওকে, আচ্ছা, তারপরে আমরা এখান থেকে কি জানলাম? sec ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। এই মানটা কিন্তু আবার গণমে লাগবে, এই মানটা আবার গণমে লাগবে। এই ম্যাথটা একটু পিকুলিয়ার, কারণ কয়ের মান ক্ষয়ে লাগে, ক্ষয়ের মান কয়ে লাগে, গয়ে লাগে, এইভাবে আর কি। এই জন্য ওকে, গ আমরা খ হতে পাই sec a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। এইটা থেকে আমাদের tan a প্লাস cot a এবং sec a into cos a সমান tan a প্লাস cot a ইকুয়াল টু sec into cos a প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তাহলে আমাদের sec এর মান আছে। আমরা এটা থেকে এভাবে বুঝতে পারি যে আমরা যদি এখানে ত্রিকোণমিতি একটা ত্রিভুজ এখানে সমকোণী ত্রিভুজ এখানে, এটাকে যদি আমি a ধরি, এটা যদি b হয় আর এটা যদি c হয়, তাহলে sec a ইকুয়াল টু আমরা জানি অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ হচ্ছে x স্কয়ার প্লাস 1 এবং ভূমি হচ্ছে x স্কয়ার মাইনাস 1। এখন আমরা লাগবে লম্ব। ওকে, তাহলে পিথাগোরাস অনুসারে আমরা জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্ব হচ্ছে কি বিসি। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে আমাদের দরকার হচ্ছে লম্বের মান। তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। তাহলে দরকার হচ্ছে বিসির মান। তাহলে বিসি ইকুয়াল টু লিখতে পারবো রুট ওভার এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এসি স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার
x square plus 1 whole square minus x square minus 1 whole square. Okay, x square plus 1 whole square minus x square minus 1 whole square. তোমরা এটা জানো কি না, a plus b whole square minus a minus b whole square equal to 4ab, এটা তোমরা জানো কি না? হ্যাঁ, এটা জানো কি না? এটা হচ্ছে সূত্র। তাহলে a, এখানে a হচ্ছে x square এবং b হচ্ছে 1, তাহলে a plus b whole square minus a minus b whole square সমান আমরা লিখতে পারি 4ab। তাহলে এটা সমান লিখতে পারবো কি, root 4ab। আচ্ছা আমি এখানে লিখি সমান 4ab আর উপরে রুট ওভার, ওকে, 4x square into 1, ওকে। তাহলে রুট ওভার 4 মানে হচ্ছে কি 2 আর x স্কয়ার এর রুট ওভার হচ্ছে x, উত্তরটা হচ্ছে 2x। তাহলে এই লম্বের মানটা পেলাম আমরা 2x। এখান থেকে আমরা tan এর মান বের করব, cot এর মান বের করব, sec এবং cosec। sec এর মান তো আমরা জানি, এখান থেকে tan cot এবং cosec এর মান বের করব। সুতরাং tan equal to লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে কি BC এবং ভূমিটা হচ্ছে কি AB। তাহলে আসবে 2x divided by x square minus 1, x square minus 1। cot এর মানটা আসবে tan এর উল্টা AB divided by BC। আসার তো কথাই x square minus 1 divided by 2x, ওকে। এবং cosec এর মান কি আসবে, cosec এর সমান আসবে, cosec এর সমান হচ্ছে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজটা এখানে হচ্ছে AC এবং লম্বটা হচ্ছে BC। তাহলে x square plus 1 divided by 2x, x square plus 1 divided by 2x। তোমরা বুঝতে পারতেছো কি না? হ্যাঁ, বুঝতে পারতেছো কি না? tan equal to 2x divided by x square minus 1, cot equal to x square minus 1 divided by 2x আর cosec equal to x square plus 1 divided by 2x। এখন আমরা এই যে মানগুলা বসাবো, তাহলে লেফট হ্যান্ড সাইডে বসাই দিতে হবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু tan a plus cot a, tan a plus cot a, tan a plus cot a equal to tan এর মান কত, 2x divided by x square minus 1, 2x divided by x square minus 1 plus cot এর মান হচ্ছে কি x square minus 1 divided by 2x। আমরা লসাগু নেব, x square minus 1 2x, x square minus 1 দিয়ে এটাকে ডিভাইড করলে পাওয়া যায় 2x, 2x দিয়ে 2x কে গুণ করলে পাওয়া যাবে 4x square প্লাস 2x দিয়ে এটাকে ডিভাইড করলে পাওয়া যাবে x square minus 1, x square minus 1 দিয়ে x square minus 1 কে গুণ করলে পাওয়া যাবে x square minus 1 তার স্কয়ার, ওকে। তাহলে আমরা কি লিখতে পারবো, x square minus 1 2x 4x square plus a minus b whole square সমান a square minus 2ab plus b square, ওকে। আচ্ছা তাহলে 4 আর 3 হচ্ছে গিয়ে 2, 4 আর 3 হচ্ছে গিয়ে এই যে সরি 4 আর 1 হচ্ছে গিয়ে 5, 5 থেকে 2 গেলে থাকবে 3, তাহলে 3x square plus 1, 3x square plus 1 আর এখানে কি থাকবে 2x দিয়ে x square কে গুণ করলে পাওয়া যাবে 2x cube minus 2x, এটা পাওয়া যাবে 3x square plus 1 divided by 2x cube minus 2x বা x square minus 1 divided by 2x। এটাই হবে আমাদের হচ্ছে গিয়ে তোমার কি লেফট হ্যান্ড সাইডের মান, tan a plus cot এর মান 3x square plus 1 3x square plus 1 divided by 2x cube minus 2x। এখন আমরা দেখব যে রাইট হ্যান্ড সাইডও কি একই আসে কিনা, ওকে। তাহলে রাইট হ্যান্ড সাইড দেখতে হলে আমার কি একটু জায়গা লাগবে, আমি এখানে করে ফেলি, হ্যাঁ এখানে করে ফেলি। তাহলে রাইট হ্যান্ড সাইডটা আমি এখানে করে ফেলব, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু sec a into cos a। sec এর মানটা হচ্ছে কি x square plus 1 divided by x square minus 1, x square plus 1 divided by x square minus 1 into cosec এর মান হচ্ছে x square plus 1 divided by 2x, x square plus 1 divided by 2x। তাহলে যদি গুণ করি এভাবে পাবো x square plus 1 তো হ্যাঁ x square plus 1 into x square plus 1 আর x square minus 1 into 2x। তাহলে x square দিয়ে x square কে গুণ করলে x to the power 4 আসে, x to the power 4 আসে। আচ্ছা এটা এইভাবে লেখা যায় x square plus 1 whole square। এখানে ভুল করলাম নাকি, হ্যাঁ এখানে একটু ভুল করে ফেলছি, ওয়েট এখানে একটু ভুল করে ফেলছি, তাহলে এটা হবে এভাবে 4x square plus a minus b whole square সমান a square minus 2ab plus b square, ওকে। আর এটা হবে x square minus 1 2x। তাহলে এটা কিভাবে হবে 4x square plus x to the power 4 minus 2x square plus 1 divided by x square minus 1 into 2x। তাহলে কি লিখতে পারবো x to the power 4 plus
4x স্কয়ার থেকে 2x স্কয়ার বাদ দিলে থাকবে 2x স্কয়ার প্লাস 1 আর নিচে x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x। ওকে, তাহলে এটা সমাধান লিখতে পারলাম এইটাই। তাহলে উত্তর হবে গিয়ে এবার এইটা x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই প্লাস 2x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x। এটাকে যদি তুমি ভাঙাও তাহলে কি পাবা, স্কয়ার প্লাস 2ab। এটাকে ভাঙালে এইভাবে পাবা, এইভাবে পাবা, এইভাবে পাবা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে গিয়ে a প্লাস b তার স্কয়ার নিচে x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x। তাহলে আলটিমেট মানটা কি আছে, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x। তাহলে এখানে কি আসবে, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার টু x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x। আমি খুবই দুঃখিত, আমি এখানে একটু ভুল করে ফেলছিলাম, সরি, খুব সরি, আমি মারাত্মক দুঃখিত। আচ্ছা, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 আসে, এখানে x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 সূত্রতে ফেললাম আর কি, x স্কয়ার হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর নিচে x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x। তাহলে a স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, সরি, x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x। আর এখানেও কি আসলো, এটা যেমন লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম আসে। কি আছে, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x। এখানে আসে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x। তাহলে আমরা কি বলতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড, নাকি প্রমাণ করা বলতে, তাহলে প্রুভড। তাহলে আশা করছি তোমাদের 9.1 এর সব অঙ্কই ভালোভাবে শেষ হলো। আমরা একই সাথে ফার্স্ট পার্টে 1 থেকে 13 পর্যন্ত করছিলাম, সেকেন্ড পার্টে আমরা করছিলাম 14 থেকে 19 পর্যন্ত, তারপরে থার্ড পার্টে করলাম আমরা 20 থেকে 24 পর্যন্ত, আর এখন ফোর্থ পার্টে আমরা সৃজনশীল এই 25 নং ম্যাথটা শেষ করে ফেললাম। আমাদের ভালোভাবেই 9.1 শেষ হলো। পরবর্তীতে আসবে হচ্ছে আমাদের 9.2। এই ক্লাসে যদি আমি কোনো প্রকার ভুল করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ধন্যবাদ সবাইকে।